বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার লন্ডন যাত্রা নিয়ে এখনো চূড়ান্ত কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি। মেডিকেল বোর্ডের অনুমতি পাবার উপরেই নির্ভর করছে তার লন্ডন যাত্রা। চিকিৎসার জন্য খালেদা জিয়াকে লন্ডনে নেওয়ার কথা থাকলেও তার শারীরিক অবস্থা এখনো স্থিতিশীল নয় বলে জানিয়েছেন চিকিৎসকরা। এ কারণে তাকে সেখানে নেয়ার বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্তে আসা যায়নি। এর আগে বিএনপির পক্ষ থেকে দলটির স্থায়ী কমিটির সদস্য ডাক্তার জাহিদ হোসেন জানিয়েছেন তাকে নেয়ার জন্য এয়ার অ্যাম্বুলেন্স প্রস্তুত রয়েছে। তবে বিদেশে চিকিৎসার বিষয়টি নির্ভর করছে তিনি দীর্ঘ যাত্রার ধকল নিতে শারীরিকভাবে উপযোগী কিনা সেটার উপর। বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার লন্ডন যাত্রা নিয়ে এখনো চূড়ান্ত কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি। মেডিকেল বোর্ডের অনুমতি পাবার উপরেই নির্ভর করছে তার লন্ডন যাত্রা। চিকিৎসার জন্য খালেদা জিয়াকে লন্ডনে নেওয়ার কথা থাকলেও তার শারীরিক অবস্থা এখনো স্থিতিশীল নয়। দর্শক, রাজধানীর এভারকেয়ার হাসপাতালের সামনে রয়েছেন আমাদের সহকর্মী সবুজ মাহমুদ। আমরা যুক্ত হচ্ছি তার সাথে। সবুজ, বিএনপি চেয়ারপারসনের শারীরিক অবস্থা নিয়ে কি নতুন কোনো তথ্য পেয়েছেন কিনা, দলের পক্ষ থেকে কিছু বলা হয়েছে কিনা জানাবেন। লাবণী, গতকাল পর্যন্ত আমরা যে তথ্য জেনেছি সেটাই সবশেষ তথ্য। বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার যে ব্যক্তিগত চিকিৎসক সেই এজেডএম জাহিদ হোসেন যিনি আমাদেরকে গতকাল জানিয়েছেন যে বেগম জিয়ার যে সুস্থতা সেটা নিয়ে তার মেডিকেল বোর্ড সম্পূর্ণ আশাবাদী। উনি এর চেয়ে খারাপ অবস্থা থেকে ফিরে এসেছেন এবং তার জন্য বিদেশে যাওয়ার জন্য যে প্রস্তুতি সেই সকল প্রস্তুতি সম্পন্ন করা আছে, কিন্তু ওনার শারীরিক অবস্থা অনুকূলে নয় বলে এই মুহূর্তে তাকে বিদেশে নিয়ে যাওয়া হচ্ছে না। তবে সবশেষ যেই তথ্যটি আমার কাছে আছে সেটি হচ্ছে এই মুহূর্তে কিন্তু ডক্টর জুবাইদা রহমান এভারকেয়ার হসপিটালের ভেতরে আছেন। উনি বিকেল 4:45টার দিকে এভারকেয়ার হসপিটালে এসেছেন। আপনি নিশ্চয়ই জানেন উনি নিজেও একজন ডক্টর এবং বেগম জিয়ার যে মেডিকেল বোর্ড সেই মেডিকেল বোর্ডের সাথে চিকিৎসা সমন্বয়ে কিন্তু জুবাইদা রহমানও কাজ করছেন এবং সেই জুবাইদা রহমান কিন্তু এবং মেডিকেল বোর্ডের মাধ্যমে স্বাস্থ্যের সর্বশেষ তথ্যগুলো বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে জানাচ্ছেন বলে আমরা জানতে পেরেছি। তবে গতকাল যে ব্যক্তিগত চিকিৎসক জাহিদ হোসেন আমাদেরকে সংবাদ সম্মেলন করে যেটি জানিয়েছেন কেউ যেন সামাজিক যোগাযোগ মাধ্যমে বেগম জিয়ার স্বাস্থ্য পরিস্থিতি নিয়ে কোনো ধরনের গুজব না রটায় এবং সেই গুজবে যেন কেউ কান না দিয়ে কোনো বিভ্রান্ত না হয়, কারণ বেগম জিয়ার স্বাস্থ্যের উন্নতির জন্য সর্বোচ্চ চেষ্টা করা হচ্ছে এবং রাষ্ট্র পক্ষ থেকে এবং প্রধান উপদেষ্টা সহ দেশের সব পর্যায় থেকে সেই ধরনের সহযোগিতা করা হচ্ছে যেন তিনি সুস্থ হয়ে ওঠেন। তো আজকে এভারকেয়ারের যে অবস্থা, এভারকেয়ারের সামনে কিন্তু এখনো কিন্তু সাধারণ মানুষজন ভিড় করছেন এখানে এসে বেগম জিয়ার স্বাস্থ্যের খবরটা খুব কাছ থেকে নেওয়ার জন্য, তারা যেন একটি সুখবর পায় সেই আশায় তারা এখানে প্রতিদিন এসে জড়ো হচ্ছেন। আর নিরাপত্তা ব্যবস্থার যদি বলি, এখানে পুলিশ, বিজিবি সহ এখানে সব ধরনের নিরাপত্তা ব্যবস্থা অব্যাহত আছে। এই হচ্ছে সবশেষ অবস্থা। লাবণী, সবুজ, ধন্যবাদ আমাদের সাথে যুক্ত থাকার জন্য। আপনি থাকুন সেখানে। নিশ্চয়ই বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থার আরও তথ্য পরবর্তী সংবাদ সংযোগগুলোতে আপনার মাধ্যমে দর্শকদেরকে জানানোর চেষ্টা করব।